দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলে কর্মকর্তাদেরকেও ছাড় দেবে না দুর্নীতি দমন কমিশন। সবশেষ 10 লাখ টাকা ঘুষ চাওয়ায় উপসহকারী পরিচালক আবুল হাশেমকে তাৎক্ষণিক ওএসডি করেছে দুদক। গেল 1.5 মাসে বিভিন্ন অভিযোগে 6 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি। মুখপাত্র জানান, দুর্নীতির বিরুদ্ধে কমিশনের অবস্থান জিরো টলারেন্স। জেমসন মাহবুবের প্রতিবেদন। স্যার একটু হোয়াটসঅ্যাপে আসবেন। স্যার ওই যে আমি তো ঢাকা থেকে আসতে পারিনি স্যার, এখন ওই টাকাটা একটু কোথায় পাঠাবো স্যার? একটু আমি কাউরে দিয়ে একটু পাঠাই দেবো, আমার ছোট ভাইটাকে দিয়ে স্যার। 10 লাখ টাকা ঘুষ দাবি, 5 লাখে রফা দফার প্রস্তাব। সোমবার দুদকের বাগেরহাটের উপসহকারী পরিচালক আবুল হাশেমের বিরুদ্ধে এমনই অভিযোগ দেন একজন ঠিকাদার। কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগের খবর প্রকাশে নড়েচড়ে বসে কমিশন। 24 ঘন্টার মধ্যেই দায়িত্ব থেকে সরিয়ে বাগেরহাটের দুদক কার্যালয়ের উপসহকারী পরিচালক আবুল হাশেমকে সংযুক্ত করা হয় প্রধান কার্যালয়ে। এর আগে গেল 1.5 মাসে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয় 6 কর্মকর্তাকে। দুদকের মুখপাত্র বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির সুস্পষ্ট অভিযোগ পেলে তাকেও ছাড় দেবে না কমিশন। তার অভিযোগ আমলে নিয়ে আজকে সকালেই যার বিরুদ্ধে অভিযোগ আমাদের উপসহকারী পরিচালক তাকে ক্লোজ করা হয়েছে এবং কমিশন তার বিরুদ্ধে যে অভিযোগ এটা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। দুদক এইসব বিষয়ে একেবারেই কোনোভাবেই কাউকে ছাড় দেবে না। কারো বিরুদ্ধে অভিযোগ আসে সেটা অবশ্যই অনুসন্ধান তদন্ত হবে, সেটা প্রতারক চক্র হোক অথবা যে কেউ হোক, যার বিরুদ্ধে অভিযোগ আসুক। এদিকে 120 কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 20 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মূলত তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে 120 কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই মর্মে সাবেক ভূমিমন্ত্রী সহ আরও ইউসিবিএল এবং আরামিড গ্রুপের কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথক 3টি মামলা দায়ের হয়েছে। অন্যদিকে গ্রেপ্তার হওয়া সাইফুজ্জামানের 2 সহযোগী উৎপল ও আব্দুল আজিজ দুদকের রিমান্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এসব তথ্য যাচাই বাছাই করে পরবর্তীতে ব্যবস্থা নেবে কমিশন। জেমসন মাহবুব, 71, ঢাকা।